নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি কি জানেন ১৬ই মে ২০২৫ থেকে ধনুরাশি জাতক জাতিকার জন্য খুলছে নতুন ভাগ্যের দরজা। সূর্য, বুধ আর বৃহস্পতি এই সময় তৈরি করছে এক দুর্ধর্ষ গ্রহ সংযোগ, বুধের শিব যোগ। এটি শুধু এক জ্যোতিষ শব্দ নয়, এটি এক শক্তিশালী গ্রহ সংযোগ যা আপনার জীবনকে এক নতুন মোড়ে নিয়ে যেতে পারে। এই যুগের প্রভাবে কেউ চাকরিতে প্রমোশন পাবে, কেউ নতুন প্রেমে পড়বেন, কেউ পাবে অর্থভাগ্য, আবার কেউ সাবধান না থাকলে হারাতেও পারে অনেক কিছু। আজকের ভিডিওয়ে আপনি জানতে চলেছেন কোন দিন চাকরি বদলানো শুভ, কোন সময় প্রেমে বলবেন মনের কথা, কোন তারিখে বিবাহের কথা তুলে সফল হবেন, কোন মুহূর্তে লটারি কাটা উচিত এবং কবে আপনাকে সতর্কভাবে থাকতে হবে। যতই গ্রহের আশীর্বাদ থাকুক না কেন, এই আলোচনায় শুধু জ্যোতিষ নয়, জীবনের দিশা। চলুন শুরু করি আপনার ভাগ্যযাত্রা এই অসাধারণ অধ্যায়। ১. শিবের মহাকৃপায় আর্থিক মুক্তির সময়। যারা অর্থকষ্ট ভুগছেন তারা এবার শুনে রাখুন, শুধু টাকা আসবে না, টাকা থাকবে। এই সময়টা এমন যেখানে বিনিয়োগ হলে লাভ নিশ্চিত। যারা লোনের জন্য ভাবছেন, এটাই সঠিক সময়। শেয়ার মার্কেট, ক্রিপ্টো, জমি কেনাবেচা, সব ক্ষেত্রেই মহাদেব শিব আপনার জন্য দাঁড় খুলে দিচ্ছে। আপনি যদি দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে এই সময় সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। আর যাদের উপরে ছিল ঋণের বোঝা, এবার আপনি সে বোঝা নামানোর আশ্চর্য এক সুযোগ পাবেন। ২. চাকরি ও কর্মজীবন। ধনু রাশি জাতক জাতিকা কর্মজীবনে মে মাসটা চ্যালেঞ্জে ভরা। বুধের শিব যোগের প্রভাবে আপনার কাজের দক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। অফিসে ভুলের কারণে সতর্কবার্তা, বসের তরফে সন্দেহ, এমনকি বদলি বা পদোন্নতি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। যারা প্রাইভেটে জব করেন তার জন্য বিশেষ করে ১৫ ও ২৪ মে কঠিন সময়। এই দিনগুলোতে অফিসে বাড়তি চাপ থাকবে, ফাইল আটকে যাবে অথবা সহকর্মীদের ভুল আপনার ঘাড়ে এসে পড়বে। তবে ১৭, ২১ ও ২৭ মে এই ৩টি দিন অত্যন্ত শুভ। যদি আপনি আত্মবিশ্বাস ও পরিশ্রম ধরে রাখতে পারেন, এই সময় উচ্চ পদে উন্নতির সম্ভাবনা তৈরি হবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা, ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশনের জন্য ১৬ই মে এবং ২১শে মে হবে সেরা দিন। তবে আপনাকে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। কারণ কখনো পরিস্থিতি এমনভাবে ধোঁকা দেবে যে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। কাজেই প্রতিদিন সকালে সূর্য নমস্কার করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন ২১ বার করে। আপনার কর্মক্ষেত্র আপনাকে আবারও চিনবে, সম্মান ফিরবে। ৩. প্রেম, সম্পর্ক ও বিবাহ। আপনার প্রেম ও জীবন কি দুঃখ ভরে আছে? প্রিয় মানুষটি আচমকা দূরে সরে যাচ্ছেন? তবে জানিয়ে রাখি, মে মাসে ধনুরাশি প্রেম ও জীবনে রইল নাটকীয় মোড়। ১৫ই মে থেকে ২২শে মে এই সময় সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি বাড়বে। হঠাৎ করে একে অপরের প্রতি সন্দেহ তৈরি হবে। মেসেজের উত্তর দেরি, ফোন না ধরা অথবা কোনো সম্পর্কে ছায়াপতন প্রেমে প্রভাব ফেলবে। তবে ২৩শে মে থেকে ২৮শে মে এই সময়টা অনন্য এক সম্ভাবনার সময়। একটি কথা, একটি চিঠি বা হঠাৎ দেখা সবকিছুই প্রেমকে আবারও ফিরিয়ে আনতে পারে আগের অবস্থানে। যারা বিবাহিত তার জন্য সময়টা কিছুটা কঠিন, বিশেষ করে ২৪শে মে, কারণ সঙ্গীর কাছ থেকে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তবে ধৈর্য ধরুন, কারণ ২৭শে মে একটি শুভ দিন। এই দিন প্রস্তাব দিতে পারেন, বিয়ের পরিকল্পনা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে যারা একা ছিলেন তাদের জীবনে হঠাৎই কারো আগমন করতে পারে ১৭ অথবা ২১ তারিখে। সম্পর্ক রক্ষা করতে চাইলে প্রতিদিন শুক্রবার একটি লাল গোলাপ ফুল মা লক্ষ্মী চরণে অর্পণ করুন। ৪. ব্যবসা ও অর্থ। ব্যবসার ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকার জন্য মে মাস চরম পরীক্ষা ও সুযোগের সময়। বুধের শিবযোগ এবং সূর্যের প্রভাবে একদিকে যেমন বিনিয়োগের লাভ হতে পারে, অন্যদিকে অপ্রত্যাশিত ঝুঁকিও আসতে পারে। ১৮ ও ১৯ মে এই দিনগুলোতে বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পার্টনারশিপ বা ব্যবসায় মনোমালিন্য হতে পারে, বিশেষ করে যদি সেই পার্টনার কন্যা বা তুলা রাশির হন। তবে ২১শে মে এবং ২৯শে মে এই ২টি দিন দুর্দান্ত। এই দিনগুলোতে নতুন চুক্তি, প্রজেক্ট, ইনভেস্টমেন্ট শুরু করলে ভবিষ্যতে সেটি বহুগুণে রিটার্ন দিতে পারে। রিয়েল এস্টেট, শেয়ার মার্কেট ও সোনা-রূপার ব্যবসায় যারা যুক্ত তাদের জন্য সময়টা স্পেশাল। বিশেষ করে ২২ থেকে ২৮শে মে পর্যন্ত সময় ব্যবসায় গ্রোথ বাড়বে। অর্থনৈতিক চাপ থাকলেও ১৭ই মে আপনার ভাগ্য ঘোরাতে পারে। এই দিনে দুপুর ১টা থেকে ৩টার মধ্যে কোনো আর্থিক কাজ করুন, লাভের মুখ দেখবেন নিশ্চিত।
ব্যবসায়িক স্থিতি ও আয় বৃদ্ধির জন্য প্রতি বৃহস্পতিবার গোপনে 5 জন দরিদ্রকে দান করুন। 5. লটারি যোগ ও আকস্মিক অর্থপ্রাপ্তি। লটারি এই শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে হঠাৎ করে কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন। আর ধনরাশির জাতক-জাতিকার জন্য এই মাসে সেই স্বপ্ন একদম অমূলক নয়। বিশেষ করে যাদের জন্মরাশিতে বুধ সূর্যের শুভ অবস্থান রয়েছে, তার জন্য হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। টাকা আসতে পারে এমন কোনো কাজ থেকে যা আপনি একদম আশা করেননি। পুরনো কোনো বন্ধক বিক্রি, হঠাৎ কোনো ইন্স্যুরেন্স ক্লেম বা এমন কোনো পুরনো বন্ধুর মাধ্যমে আসা একটি বড় অফার। লটারি টিকিট কাটার পরিকল্পনা করছেন? তাহলে 17 থেকে 21 তারিখের মধ্যে করলেই শুভ। তবে মাথায় রাখবেন, লোভ নয়, শুধু ভাগ্যের উপর নির্ভর করলে চলবে না। এই সময়টা কাজে লাগাতে হলে দরকার আত্মবিশ্বাস এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস। হ্যাঁ, ধনুরাশির জন্য এই মাসে লটারির মতো অর্থপ্রাপ্তি শুধু সম্ভবই নয়, বাস্তবিকভাবেও ঘটতে পারে। 6. স্বাস্থ্য ও শারীরিক অবস্থা। এই সময় ধনুরাশির জাতক-জাতিকাদের মধ্যে দেখা দিচ্ছে কিছু স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, বিশেষ করে লিভার, হজমজনিত সমস্যা এবং মানসিক চাপ বেড়ে যেতে পারে। যারা আগে থেকে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের বিশেষ সাবধানতা থাকতে হবে। রাত্রিকালীন ঘুমের ব্যাঘাত, তীব্র মাথা ব্যথা, ক্লান্তি এসব লক্ষণ অবহেলা করবে না। তবে সূর্যদেবের অবস্থান আপনার জীবনের শক্তি ফিরিয়ে আনবে মে মাসের ৩য় সপ্তাহ থেকে। সাত্ত্বিক আহার, যোগব্যায়াম এবং ধ্যান আপনাকে এই সময় সাহস যোগাবে। ৭. শত্রু নাশ ও আইনগত সাফল্য। আপনার চারপাশে কিছু মানুষ যাদের আপনি বন্ধু বলে ভাবতেন, তারাই এখন পিছনে ছুরি মারছে। কিন্তু এখন সময় এসেছে পাল্টা জবাব দেওয়ার। বুধের প্রভাবে আপনি পাবেন আইনগত জয়। যারা আপনাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে, তারা নিজেরাই ফেঁসে যাবে। যদি কোনো মামলা মোকদ্দমা ঝুলে থাকে, তাহলে এই সময়ে তার রায় আপনার পক্ষে যেতে পারে। কর্মস্থলে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা নিজেই ফাঁদে পড়বে। শত্রুরা দূরে সরে যাবে এবং আপনি নতুন আত্মবিশ্বাসে এগিয়ে যাবেন। ৮. সন্তান ও ভবিষ্যৎ পরিকল্পনা। যদি আপনি পিতামাতা হন, তাহলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শেষ হতে চলেছে। সন্তান পড়াশোনায় মনোযোগী হবে এবং তাদের মধ্যে সৃজনশীলতার প্রবল বিকাশ দেখা যাবে। যারা সন্তান লাভের চেষ্টা করছেন, তার জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। চিকিৎসাগত যে কোনো সমস্যা দূর হয়ে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। পরিবারের নতুন অতিথি আসার কথা আসতে পারে মে মাসের শেষ সপ্তাহে। ৯. শুভ ও অশুভ দিন। প্রতিটি রাশির জীবনে এমন কিছু দিন আসে যেদিন আকাশের গোড়া এক অদৃশ্য শক্তিতে প্রভাব ফেলে। এই মাসে ধনুরাশির জন্য শুভ ও অশুভ দিনগুলি হলো: শুভ তারিখ 16 মে, 18 মে, 25 মে, 30 মে। এই তারিখগুলিতে আপনি কোনো আবেদন করলে সাফল্য পেতে পারেন। নতুন ব্যবসা শুরু, প্রেম প্রস্তাব, পরীক্ষায় বসা সবই হতে পারে সফল। অশুভ তারিখ 20 মে, 24 মে, 28 মে। এই তারিখে মন খারাপ হতে পারে অথবা বাধা আসতে পারে গুরুত্বপূর্ণ কাজে। চেষ্টা করুন এই দিনগুলোতে গা ঝাড়া দিয়ে উঠে ধৈর্য ধরে কাজ করতে। নিজেকে স্থির রাখুন। এই সময় অতিক্রান্ত হলেই আলো দেখবেন। 10. বিবাহ যোগ ও সম্পর্ক। ধনুরাশি অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দারুণ খবর। বুধের প্রভাব এবং সূর্যের কিরণে সম্পর্কের অগ্রগতি হবে। যদি আপনি অনেকদিন ধরে বিয়ের জন্য অপেক্ষা থাকেন, তাহলে এই সময়টি আপনার জীবনে সুখের সুবাতাস নিয়ে আসতে পারে। শুভ বিবাহের যোগ দেখা দিচ্ছে 16 থেকে 27 মের মধ্যে। বিশেষ করে 17, 21 ও 25 মে এই দিনগুলোতে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সাক্ষাৎ বা বন্ধুত্ব প্রেমের রূপ নিতে পারে। দাম্পত্য সম্পর্কেও দেখা যাবে স্থিতিশীলতা। আগের টানাপোড়া কাটিয়ে আবার ফিরে আসবে বোঝাপড়ার সময়। যাদের দাম্পত্যে ভুল বোঝাবুঝি চলছিল, তারা নিজেদের মধ্যে নতুন করে কথাবার্তা শুরু করতে পারেন। একে অপরকে সময় দিন এবং মন খুলে কথা বলুন। সব সমস্যার সমাধান ধীরে ধীরে আসবেই। সর্বশেষে শেষ কথা হলো, 16 মে থেকে ধনুরাশি জাতক জাতিকার জন্য এক কথায় ভাগ্য উজ্জ্বল করে দেবে। এই কথাটি বলে অযৌক্তিক হবে না। চাকরি হোক, প্রেম হোক বা ব্যবসায় নতুন দিক, সব ক্ষেত্রে গোরাজ সূর্য এবং বুধের বিশেষ অবস্থান আপনাকে সাফল্য পথে এগিয়ে দেবে। তবে কথা মনে রাখতে হবে, শুধুমাত্র গ্রহের দ্বারা নয়, নিজের ইচ্ছাশক্তি, পরিশ্রম আর বিশ্বাসই আপনাকে আসল বিজয় এনে দেবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি এই সময় গ্রহের অবস্থান অনুকূল হয়, তাহলে আপনি অভাবনীয় উন্নতির মুখ দেখবেন। আর যদি কুণ্ডলিতে কিছু দোষ থাকে, তাহলে অন্তত এখনই সেই সংশোধনের সময়। এই মাসে নিজেকে ভালোবাসুন, নিজের উপর বিশ্বাস রাখুন আর নিজের সিদ্ধান্তে অটল থাকুন। আপনার জীবনের সময়টা এখন বদলাচ্ছে, তবে ভাগ্য আপনাকে
তখনই আশীর্বাদ দেবে যখন আপনি নিজের পক্ষে দাঁড়াবেন। বুধ যখন মহাদেবের আশীর্বাদে শক্তি পায়, আর সূর্য যখন অগ্নিশক্তির মাধ্যমে আপনার কর্মভাগে আলো রশ্মি ফেলতে শুরু করে, তখন সেটাই শুধু গণনা নয়, তখন সেটা হয় জাগরণ। এই মুহূর্তে আপনার সামনে দুটো পথ। একটা সেই পুরনো হতাশার, যেখানে আপনি শুধু ভাবেন হবে না। আর একটা হলো সাহসের, যেখানে আপনি বলেন এবার আমি নিজে ভাগ্য নিজে গড়ে নেব। প্রতিদিনকার জীবনে আপনি যে কষ্ট, যন্ত্রণা, অসম্মান সহ্য করেছেন, তা সবই বদলাবে যদি আপনি আজ এই মুহূর্ত থেকে বিশ্বাস করেন আপনার নিজের ওপর। এই ভিডিও আপনাকে শুধু ভবিষ্যৎ বলে দেয়নি, এটা আপনাকে চাবিটাও দিয়ে দিয়েছে সেই দরজার, যেখানে আপনার উন্নতির সমস্ত সম্ভাবনা লুকানো আছে। আজ আপনি হয়তো একা শুনছেন, নিঃশব্দে ভাবছেন, ঠিক বলছে তো এটা। আমি শুধু বলবো, যদি আপনি বিশ্বাস রাখতে পারেন, তাহলে গ্রহ নক্ষত্র আপনাকে পথ দেখাবে। তাই এখনই এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের প্রতিটি ধনরাশি জাতক জাতিকার সঙ্গে। কারণ ভাগ্য একা আসে না, ভাগ্য ছড়ালে তবে তার আলো চারপাশে ছড়িয়ে পড়ে। কমেন্টে লিখে জানান এই পুরো বিশ্লেষণে কোন বিষয়টা আপনার জীবনের সাথে মিলে গেছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলেই আপনার রাশি, গ্রহ ও ভবিষ্যতের প্রতিটি অধ্যায়ে দরজা করবে। শেষে শুধু এটুকু বলি, ওম নমঃ শিবায় বলে শুরু করুন আগামী দিন। কারণ এবার আপনার পদছায়া পড়ছে সূর্যদেবের আলোয়, আর নেতৃত্বে আছেন মহাদেব নিজে। পরের পর্বে আবার দেখা হবে। ততদিন নিজেকে ভালোবাসুন আর নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ ভাগ্য এবার আপনার দিকেই হাঁটছে।